ঢাকা রংপুর 4 লেন মহাসড়ক প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের প্রতীক। উত্তরের জনপদ এখন আর দূরের কোনো গন্তব্য নয়, বরং উন্নয়নের এক নতুন মহাসড়কের নাম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঢাকা রংপুর মহাসড়কটি এখন দৃশ্যমান পরিবর্তনের পথে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযোগ বা সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক 2 প্রকল্পের আওতায় এই মহাসড়ককে 4 লেনে উন্নীত করার মহাযজ্ঞ চলছে পূর্ণ উদ্যমে। রংপুর বিভাগের প্রবেশদ্বার খ্যাত গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাজার। আপনারা যারা নিয়মিত এই পথে চলাচল করেন তারা জানেন, গোবিন্দগঞ্জ বাজার এলাকাটি দীর্ঘকাল ধরে যানজটের এক অভিশপ্ত জনপদ ছিল, কিন্তু সেই দৃশ্য এখন দ্রুত বদলে যাচ্ছে। সাসেক 2 প্রকল্পের আওতায় ঢাকা রংপুর মহাসড়ককে 4 লেনে উন্নীত করার যে মহাপরিকল্পনা, তার অন্যতম প্রধান আকর্ষণ হল এই গোবিন্দগঞ্জ ওভারপাস। 2026 সালের এপ্রিল মাসের 13 তারিখের এই রৌদ্রোজ্জ্বল সকালে আমরা দেখতে পাচ্ছি কর্মযজ্ঞের এক বিশাল চিত্র। আজ আমরা দেখব গোবিন্দগঞ্জ থেকে রংপুর মডার্ন মোড় অভিমুখে কাজের অগ্রগতি ঠিক কোন পর্যায়ে আছে। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, যারা এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা রংপুর 4 লেন প্রকল্পের একটি বড় অংশ পড়েছে গাইবান্ধা জেলার মধ্যে। সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার উপর দিয়ে এই মহাসড়ক চলে গেছে। আমরা আছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। গত ফেব্রুয়ারিতে সর্বশেষ এখানকার ওভারপাস নির্মাণ কাজের অগ্রগতি আপনাদের দেখিয়েছিলাম। প্রায় 2 মাসের বিরতির পর এসেছি নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এবং দেখাতে। গত কয়েক মাস থেকে এখানে নির্মাণ কাজের গতি আগের চেয়ে বেড়েছে। যেহেতু পলাশবাড়ী ওভারপাস প্রস্তুত হয়ে যান চলাচলের জন্য ব্যবহার শুরু হয়েছে, তাই এখন শুধু এই ওভারপাসটি বাকি আছে গাইবান্ধা অংশে প্রস্তুত হবার জন্য। এটি প্রস্তুত হয়ে গেলে রংপুর থেকে বগুড়া 100 কিলোমিটার পথ যেতে 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগবে, আগে যেখানে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেত। বগুড়া থেকে রংপুর অংশের মধ্যে সবচেয়ে ধীর গতিতে কাজ হয়েছে গোবিন্দগঞ্জ অংশে। বিশেষ করে এই বাজারে এখানে আগের সড়কটি অনেক সরু ছিল, দুপাশে অসংখ্য বাড়ি এবং মার্কেট ছিল। ভূমি জটিলতার কারণে এখানে অনেক দিন কাজ থমকে ছিল। গোবিন্দগঞ্জ ওভারপাস নির্মাণের বেশ কয়েকটি ধাপ সমান্তরালভাবে চলছে। বগুড়ার মোকামতলা হয়ে গোবিন্দগঞ্জ প্রবেশমুখে দেখা যাবে বিশাল বড় মাটির স্তূপ। মাটির স্তূপ দিয়ে মূলত মূল সড়কের সাথে ওভারপাসকে সংযুক্ত করার অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওভারপাসের শুরুর অংশ। এখানে বিশাল মাটির স্তূপ বা আর্থ ফিলিং এর কাজ চলছে। ওভারপাসের ঢাল বা অ্যাপ্রোচ রোডের জন্য এই মাটি ভরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ব্যবহৃত হচ্ছে বালি এবং উন্নত মানের পিট কয়লার ছাইয়ের মিশ্রণ, যা মাটিকে দ্রুত স্থিতিশীল করে। এই অংশে মূল ওভারপাসের গার্ডার বসার আগে যে দীর্ঘ অ্যাপ্রোচ সড়ক, তার কাজ প্রায় শেষ পর্যায়ে। রোলার দিয়ে এই বালুর স্তরকে কম্প্যাকশন করা হচ্ছে। রাস্তার দুপাশে ড্রেনেজ সিস্টেমের কাজও সমান্তরালে এগিয়ে চলছে। এর আগের ভিডিওতে দেখেছিলাম ওভারপাস নির্মাণের জন্য অধিকাংশ পিয়ার দাঁড়িয়ে গেছে। এবার এসব পিয়ারের উপর ক্যাপও বসে গেছে। বগুড়া অভিমুখের অংশে সবগুলি পিয়ার প্রস্তুত হয়েছে আই গার্ডার স্থাপনের জন্য। এই আই গার্ডারগুলি পিয়ারের উপর বসে একে একে স্প্যানগুলি দৃশ্যমান হতে শুরু করেছে। ইতিমধ্যে বিশাল দীর্ঘ এই ওভারপাসের 2/3 বেশি জায়গায় দৃশ্যমান হয়েছে স্প্যান। কাজের গতি আগের তুলনায় অনেক বেড়েছে। পুরো প্রকল্প এলাকায় কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। কর্মীরা বিভিন্ন ভাগ হয়ে ওভারপাসটি দ্রুত প্রস্তুত করার কাজ করছেন। বিশাল লম্বা লম্বা আইগার্ডারগুলিকে ট্রেলারের মাধ্যমে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। একটি বিষয়ে আপনাদের জানাতে চাই, আশুলিয়া ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরিতে যে গার্ডারগুলি বসছে সেগুলিকে আমি টি গার্ডার উল্লেখ করায় অনেকে কমেন্ট করে জানান এগুলি টি গার্ডার নয়, আই গার্ডার। এই ধরনের দর্শক যদি কেউ আজকের ভিডিওটি দেখে থাকেন, তাদেরকে জানাতে চাই আপনারা গোবিন্দগঞ্জ ওভারপাস নির্মাণে যে গার্ডারগুলি দেখছেন এগুলি হচ্ছে আপনাদের আই গার্ডার। আই গার্ডার ও টি গার্ডারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন।
ওভারপাসের অল্প কয়েকটি পিলারের উপর স্প্যান বসানোর জন্য শাটারিং এর কাজ চলছে। এখানে বিশাল সব ক্রেন ব্যবহার করা হচ্ছে। এই অংশটি সরাসরি গোবিন্দগঞ্জ বাজারের উপর দিয়ে যাবে। কিছুটা বাঁক নিয়ে ওভারপাসটি প্রস্তুত করা হচ্ছে। এটি মূলত ওভারপাসের সেই অংশ যা বাজারের ঘিঞ্জি এলাকাকে উপর দিয়ে পাশ কাটিয়ে যাবে। এখানে সমান্তরালভাবে সারিবদ্ধ গার্ডারগুলো বসানোর কাজ এগিয়ে চলছে। প্রকৌশলীরা জানিয়েছেন এই বাঁকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দ্রুতগামী যানবাহনগুলো কোনো ঝুঁকি ছাড়াই মোড় নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার উপরের দৃশ্য। নিচে যানজট থাকলেও উপরে কিন্তু বিরামহীন কাজ চলছে। এখানে পিলারের উপর লোহার রডের খাঁচা বা রিইনফোর্সমেন্ট বাঁধার কাজ করছেন কর্মীরা। এপ্রিলের এই গরমেও শত শত কর্মী ও প্রকৌশলী 3 শিফটে কাজ করে যাচ্ছেন। গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ডের জায়গাটি গ্যাপ রাখা হয়েছে স্প্যানের মাঝে। এখান থেকে ভাগ হয়ে দুপাশে কাজ চলছে ওভারপাস নির্মাণের। এই মোড় থেকে একটি রাস্তা দিনাজপুরগামী যানবাহনগুলি ব্যবহার করে। বাকি রংপুর বিভাগের জেলাগুলির যানবাহন 4 লেন ব্যবহার করে রংপুর মডার্ন মোড়ের দিকে চলে যায়। বর্তমানে এই মোড় ব্যবহারে যানবাহনগুলি সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। এখানে গার্ডারের উপর স্ল্যাব ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এটি ওভারপাসের অন্যতম একটি ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ নিচের রাস্তা দিয়ে নিয়মিত বাস ও ভারী ট্রাক চলাচল করছে আর উপরে চলছে ঢালাইয়ের প্রস্তুতি। নিরাপত্তার কথা মাথায় রেখে এখানে বিশেষ নেট ও অস্থায়ী গার্ড ব্যবহার করা হয়েছে। বাজার থেকে রংপুর অভিমুখে পিলারের সংখ্যা কমতে থাকে, এদিকে স্প্যানের সংখ্যা কম হবে। এদিকে অ্যাপ্রোচ রোড তৈরি করে স্প্যানের সাথে সংযোগ স্থাপন করা হবে। গোবিন্দগঞ্জ থেকে রংপুর অভিমুখের দিকেও বিশাল বড় বড় মাটি ও বালির স্তূপ দেখা যাচ্ছে। এগুলো মূল সড়কের সাথে ওভারপাসকে সংযুক্ত করার জন্য অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য রাখা হয়েছে। অ্যাপ্রোচ সেগমেন্ট ওভারপাসের শুরু ও শেষের ঢালু অংশ যা মাটি ভরাটের কাজের মাধ্যমে তৈরি হচ্ছে। এই ওভারপাসের শুরুর দিকের সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ রোড তৈরির কাজ চলছে। মাটির স্তূপের একদম শুরুতে কংক্রিটের কাঠামো দেখা যাচ্ছে, যা মূলত মাটিকে আটকে রাখার জন্য রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন গোবিন্দগঞ্জ বাজারের ব্যস্ততা সামলাতে এবং স্থানীয় লোকাল রোডের সংযোগ ঠিক রাখতে কিছু আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। এই আন্ডারপাসগুলো মূলত ওভারপাস চালুর আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যা মহাসড়কের নিচের ট্রাফিক ম্যানেজমেন্টকে অনেক সহজ করে দিয়েছে। ওভারপাস নির্মাণের সময় স্থানীয় রাস্তা বা ছোট মোড়গুলোর সংযোগ বিচ্ছিন্ন না করে যানবাহন চলাচলের জন্য রাস্তার নিচে যে বক্সের মতো পাকা পথ তৈরি করা হয় সেটি হলো আন্ডারপাস। এই আন্ডারপাসগুলিতেও পোস্টার দূষণ ঘটেছে। শহর কিংবা মফস্বল সবখানেই অবিবেচক লোকজনের ছড়াছড়ি। পোস্টারগুলি একটি কোচিং সেন্টারের। দেশের অবকাঠামোর দূষণ ঘটিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করছে। আমার প্রশ্ন হলো, যেই প্রতিষ্ঠানের নিজেদের মধ্যে ন্যূনতম সচেতনতা বোধ নেই, তারা কিভাবে শিক্ষিত মানুষ তৈরি করতে পারবে? ওভারপাসের মূল স্প্যান বা গার্ডার বসানোর আগে মাটির কাজ শুরু করার সময় এই আন্ডারপাসগুলো আগে বানিয়ে নিতে হয়, কারণ আন্ডারপাস বসানোর পর তার চারপাশে ও উপর দিয়ে মাটি ভরাট করে রাস্তা উঁচু করা হয়। এটি ছাড়া মহাসড়কের দুই পাশের সংযোগ রক্ষা করা সম্ভব হতো না। রাস্তার পাশের সৌন্দর্যবর্ধন বা স্থায়িত্বের কাজ করা হবে ওভারপাস এলাকায়। রাস্তার মাঝখানে এবং পাশে প্রচুর পরিমাণে কংক্রিট ব্লক স্তূপ করে রাখা হয়েছে। এগুলো মূলত ওভারপাসের ঢাল বা রাস্তার ধারের মাটি যাতে সরে না যায় সেজন্য এগুলোকে স্লোপ প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হবে। মূল রাস্তার উপর গার্ডার কাস্টিং ও স্টক ইয়ার্ড দেখা যাবে। সেখানে ওভারপাসের মূল কাঠামো তৈরি করে রাখা হয়েছে। ওভারপাসের স্প্যানগুলোর উপর যে ভারী কংক্রিটের আই গার্ডার বসানো হয় সেগুলো নিচেই সারিবদ্ধভাবে তৈরি করে রাখা হয়েছে। বড় লঞ্চিং গার্ডার বা গ্রেন্টি ক্রেন দেখা যাচ্ছে। এটি মূলত তৈরি করা গার্ডারগুলোকে তুলে পিলারের উপর স্থাপন করার কাজে ব্যবহার করা হয়। 2026 সালের শুরু থেকে গোবিন্দগঞ্জ ওভারপাসের কাজ এখন বেশ দ্রুত গতিতে চলছে। এটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে যান চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে গোবিন্দগঞ্জ ওভারপাস। ঢাকা রংপুর 4 লেনের আরেকটি অংশে বর্তমানে নির্মাণ কাজ চলছে। এটি হলো টোল প্লাজা। রংপুর শহরের অদূরে বৈরাগীগঞ্জে এই টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে।
খুব ধীর গতিতে নির্মাণ কাজ চলছে। টোল আদায়ের জন্য এখানে বিশাল বড় একটি তোরণ তৈরি করা হয়েছে, যেখানে বেশ কয়েকটি লেন থাকবে। কয়েক মাস থেকে একই চিত্র দেখা যাচ্ছে এখানে। টোল প্লাজায় থাকবে স্বয়ংক্রিয় টোল গেট। এখানে অত্যাধুনিক প্রযুক্তির টোল কালেকশন বুথ তৈরির কাজ করা হচ্ছে। টোল প্লাজা অংশে গাড়ির চাপ সামলাতে মূল 4 লেনের বাইরেও অতিরিক্ত লেন তৈরি করা হচ্ছে, যাতে টোল দেওয়ার জন্য গাড়িগুলোকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। মহাসড়কের এই অংশে টেকসই ও মজবুত করার জন্য বিশেষ কংক্রিট পেভমেন্টের কাজও চলছে। টোল প্লাজার কার্যক্রম তদারকি করার জন্য একটি বিশেষ মনিটরিং এবং কন্ট্রোল স্টেশন বা প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং, এখানে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ITS বা উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে গাড়ির ওজন এবং গতিবিধি স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। বৈরাগীগঞ্জ ও পায়রাবন্দ এলাকায় এই টোল প্লাজার সাথে সমন্বয় রেখে নিরাপদ ইউটার্ন তৈরি করা হচ্ছে, যাতে লোকাল ও দূরপাল্লার যানবাহনগুলো কোনো জটিলতা ছাড়াই চলাচল করতে পারে। এই মহাসড়কের বড় একটি অংশ এলেঙ্গা থেকে মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার ইতিমধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বৈরাগীগঞ্জ ও মিঠাপুকুর এলাকার এই টোল প্লাজা এবং আনুষঙ্গিক কিছু কাজ সম্পন্ন হলে ঢাকা রংপুর যাতায়াত আরও দ্রুত ও নিরবিচ্ছিন্ন হবে। আশা করা যাচ্ছে 2026 সালের মধ্যেই এই প্রকল্পের সামগ্রিক কাজ পুরোপুরি শেষ হবে। রংপুর শহরের প্রবেশদ্বার মডার্ন মোড় এলাকা। এলেঙ্গা থেকে শুরু হয়ে 4 লেন প্রকল্পের শেষ প্রান্ত এটি। উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখে যাবার সময় 4 লেনের মহাসড়কে প্রবেশ ঘটবে এই মডার্ন মোড় থেকে। মডার্ন মোড় থেকে বৈরাগীগঞ্জ টোল প্লাজার দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আবারও জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।